চ্যাপ্টার নাম্বার 3 শুরু করছি ম্যাথসে কি আমরা চ্যাপ্টার নাম্বার 3 করি আর এখন অলরেডি আমরা 3.1 রে কমপ্লিট করে লিখছি। যারা পাইছো না তুমি দেন কমেন্ট সেকশনে পিন করে থাকবো, ওখান থেকে স্টার্ট করতে পারবে। আগে 3.1 শেষ করো। আজকে আমরা 3.2 শুরু করি এন্ড টার্গেট হলো কি কোশ্চেন নাম্বার 1 এর 6টা কমপ্লিট করব আর লগই কোশ্চেন নাম্বার 2 এর একটা করব 1 2 করব প্রথম এমসিকিউ এটা অন্য ভিডিওর মধ্যে করব আমরা, ঠিক আছে? তো নাম্বার 1 এ হইছে কিটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতাম। যে কোনো আমরা চ্যাপ্টারের লগে দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ আর দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ দিয়ে আমরা সমাধান বার করতে গেলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি, অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারি বা আমরা বজ্রগুণন, তিনটা মেইন পদ্ধতি, একটা প্রতিস্থাপন, একটা অপনয়ন, একটা বজ্রগুণন দিয়ে করতে পারি আমরা। এখন আমরা এই চ্যাপ্টারের 3.2 এর মধ্যে মেইনলি আমরা করব প্রতিস্থাপন দিয়ে আমরা শিখব। এক্সামও যদি হয় সমাধান করো তুমি যে কোনো এক পদ্ধতি করলে হইব, বা যদি তোমার হয় প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো তখন তুমি ও নিয়মেও করতে লাগবে। চলো শুরু করি আমরা দিছে নাম্বার 1। তো আমরা লিখবো সবার আগে দেওয়া আছে লেখিয়া আমরা সমাধান শুরু করবো। লিখিমু আমরা দেওয়া আছে x + y = 14 আছে, x + y 14। ওখান থেকে আমরা প্রতিস্থাপন মানে এগুর মান দিয়ে আরেকগুলো সরাইতাম। তো আমরা x এর জায়গা রাখি দিয়ার x এর জায়গা রাখিয়া প্লাস y রে এক সাইডও নিয়ার ও প্লাস y রে উল্টা নিলাম কিটা করিয়া -y দিলাম সমীকরণ নাম্বার 1। এবং দিয়ে আমরা গেছে আছে নাম্বার 2 কিটা আছে x - y = কিটা আছে 4। এখন আমরা x এর মান কত পাইছি? আমরা x এর মান পাইছি 14 - y ও x এর জায়গা বয় দিলাম 14 - y আর লগে আছে -y = 4। এখান থেকে করলে দেখো x এর মান x রে প্রতিস্থাপন করছে কারে দিয়া y দিয়া, ওগুর নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি। এখানে y দুইটা আছে তো মিলে হইলো 2y লগে মাইনাস আর 4 জায়গা থাকলো 14 ওগু প্লাস থেকে উল্টা গেল মাইনাস হইয়া ইলা হইলে -2y 14 থেকে 4 গেলে গিয়ে 10 বড় করে সাইন মাইনাস ক্যান্সেল। দ্যাট মিন্স y এর মান কিটা পাইলে y এর মান পাইলে 10/2 ক্যান্সেল করলে কিটা পাইলে 5। y এর মান কত পাইলে গিয়া 5 পাইলে। আর y এর মান 5 পাইলে অতএব y = কত পাইছি আমরা 5। y = 5 কে সমীকরণ 1 নিয়ে বও। সমীকরণ 1 2 যে কোনো এগুত নিয়ে বইলো সমীকরণ 1 নিয়ে বইলে আমরা লাগি বালা সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 1 নিয়ে বইলাম অন্য নিয়ে বই দিলে সমীকরণ 1 এ খবর কিটা x = 14 - y। তো এখান থেকে x জায়গা থাকলো 14 জায়গা থাকলো y এর মান কত পাইছি আমরা y এর মান পাইছি আমরা 5। তো y এর মান 5 বইলে x এর মান কিটা হইলো 14 থেকে 5 গেলে কি 9, অর্থাৎ নির্ণয় লাগবা x এর মান 9 আর y এর মান কিটা পাইলে 5। এটা কোশ্চেন এমসিকিউ অন্য বই একবার দেখিলো x এর মান 9 বও আর y এর মান 5 বও, 9 পাশে যোগ করলে 14 আর 9 থেকে 5 গেলে গিয়ে 60। দ্যাট মিন্স দুইটা সমীকরণ 1 এই সমীকরণেও লাগে একটা মানের মানে সমীকরণটা সিদ্ধ করে মানে সমীকরণটা মানের হে আর এই সমীকরণটা মানের মানে আমরা x আর y এর মান কিটা আছে আমরা লাগিয়া সত্য আছে, আমরা आंसर কারেক্ট, ঠিক আছে? আমরা এই কোশ্চেন নাম্বার 2 কিটা কইছে দেখো 1 কে মানে 1 একটা এমসিকিউ হয় 1 একটা এমসিকিউ হয় তুমি আরামসে করতে পারবা। আর एग्जाम আইলে তোমার যদি এমসিকিউ হয় তখন তুমি ডাইরেক্ট বইলে x + y = 14 আর x - y = 4 দুইটা সেম মানে হাঁটি দাও দুইটারে প্লাস করো x এ 2x আর 14 আর 4 এ যোগ করলে 18 2 8 18 কাটাকাটি করলে 9 x এর মান 9 আর x এর মান 9 বও অন 9 বইলে y এর মান কত মান লাগে 5 অটোমেটিক এমসিকিউ আইলে দুই লাইনে করতে পারবে, ঠিক আছে? আমি নেক্সট আও নাম্বার 2 এর মধ্যে কইছে এখানে আমরা লাগে নাম্বার 2 কইছে আমরা লাগে s - t = 3 একটা আর একটা সমীকরণ কইছে আমরা লাগিয়া s/3 plus t/2 = কিটা কইছে আমরা লাগিয়া 6 কইছে আমরা রে =6 ও আমরা দুইটা ওখান থেকে আমরা s আর t এর মান বার করতাম। তো দেওয়া আছে আমরা লিখে শুরু করব সমাধান লিখিয়া দেওয়া আছে লিখিয়া s ফলাটা s - t = 3 আছে। এখান থেকে s রে জায়গা রাখলাম আর 3 জায়গা রাখলাম ও t ওগু মাইনাস উল্টা নিলাম ওগুরে t এর মান কিটা করলাম প্লাস মাইনাস থেকে উল্টা আইলো প্লাস হইয়া ফলাটা থেকে সমীকরণ নাম্বার 1 বানাইলাম। এবং দিয়া 2 নম্বরটা কিটা আছে s/3 plus t/2 = কিটা আছে 6। ও লাইন থেকে ম্যাথ স্টার্ট দেখো এখান তো ইজি s এর মান কত 3 + t। তো s এর মান রে প্রতিস্থাপন করলাম হারে দে t দিয়া ডিভাইডেড বাই 3 = t/2 = কিটা পাইলে 6। s এর মান 3 + t বইলাম ফরল লাইন যেহেতু ইনো নিচে হর আছে আর হর 3 আছে আর 2 আছে মানে তারা লসাগু যাইব 3 দুগুণা 6 যেহেতু 2 আর 3 পরিমেয় সংখ্যা পরিমেয় হয়ার মৌলিক সংখ্যা ওতালে তারা লসাগু তারা পূরণফল 3 দুগুণা 6 ইসাইটো 6 আমরা থাকলো জেলা আছে ওলা তার 6 থাকলো ইনো 6 এখান থেকে আইলো 3 2 এর লসাগু 3 দুগুণা 6। এখন 3 6 এর মাঝে কয়বার যায় দুইবার আর ব্র্যাকেট ওকে আছে 3 + t আর এবারে দিয়া 2 6 এর মাঝে কয়বার তিনবার আর লগে তার উপরে কিটা আছে 3 6 এর মাঝে দুইবার লব হইলো কি 3 + t
আর 2 6 এর মাঝে 3 বার লব হইল গে টি ফরল লাইন এখন হইল গে ফুরন 3 দুগুনা 6 2 আর টি মিলিয়ে 2t আর লগে আছে 3t আর ও যে 6 ও কোনা কোনায় ফুরন ঠিক ক্রস মাল্টিপ্লাই 6 6 36 ঠিক আছে ফরল লাইন 3t আর 2t মিলিয়ে হইল গে 5t আর এবারে যে 36 মাইনাস কিটা 6 এখান থেকে করলে 5t 36 থেকে 6 গেলে গে 30 দ্যাট মিন্স t এর মান হইল গিয়া 30/5 কাটাকাটি করলে 35 দ্যাট মিন্স t এর মান কিটা পাইলে গিয়া 6 পাইলে আর t এর মান কত পাইছি আমরা অতএব t ইকুয়াল টু কত পাইছি আমরা 6k t ইকুয়াল টু 6k সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 বসাইলে কিটা পাইবা দেখো t ইকুয়াল টু 6 অন্য নে t এর বদলা 6 ব ও জায়গা তো সমীকরণ 1 এ কিটা কইছে s ইকুয়াল টু 3 প্লাস t তো s থাকলো জায়গা 3 t এর মান কত পাইছি আমরা 6 পাইছি অন্য নে ব 6 দ্যাট মিন্স 6 তিনে যোগ করলে কিটা আমরা লাগে 9 তো নির্ণয় s এর মান 9 আর t এর মান 6 অন্য গে বইয়ে দেখিলো s এর মান 9 ব অন্য 9 ব অন্য 6 ব s এর মান 9 আর t এর মান 6 9 থেকে 6 গেলে কি 3 মিলছে অন্য s এর বদলা 9 ব 3 9 এর মাঝে 3 বার 3 3 9 আর অন্য 6 ব 2 3 দুগুণ আছে 3 3 যোগ করলে 6 দ্যাট মিন্স একটা লাগিও মিলে মানে আমরা आंसर ঠিক আছে লাস্টে লিখবা নির্ণয় s ইকুয়াল টু 9 আর t ইকুয়াল টু 6 ওইলে আমরা নাম্বার 1 2 কমপ্লিট আমরা আই এখন কোশ্চেন নাম্বার 3 1 2 একদম ইজি অত টাফ না যে কোনো কেউ করতে পারবে থোড়া মন লাগে ইয়া করলে করতে পারবে বাট এর ফর থেকে তোলা কোশ্চেন তোলা কমপ্লিকেট হবে তোলা টাফ হইব আমরা লাগে ঠিক আছে আমরা আগে নাম্বার 4 করব নাম্বার 4 এ কিটা কইছে নাম্বার 4 0.2x plus 0.3y is equal 1.3 ওগু দিছে আমরা ফার্স্ট পার্ট একটা আছে 0.4x প্লাস আছে 0.5y 0.5y is equal আছে 2.3 ওখান থেকে আমরা x আর y এর মানটা কিটা করতাম আমরা বার করতাম তোলা কমপ্লিকেট আছে একটা বাদ বাকিগুলো শুরু করি আমরা দেওয়া আছে আমরা সবার আগে ভালো করে বুঝিও স্টেপস আগে দেওয়া আছে আমরা 0.2x প্লাস আমরা গেছে আছে 0.3y is equal কে আছে 1.3 আছে আমরা সবার আগে দেখো ভালো করে বুঝিও লাইন একটা 0.2 তারা লেখা দিব 2/10 তারা লেখা দিব 3/10 is equal তারা লেখা দিব 13/10 বুঝা গেছে নি তার একটু ওগুরে x এর মান ধরিয়ান না এখন 0.2 রে 2 আর দশমিক পরে এক গড় টাকার লাগে 2/10 তারও এক গড় টাকার লাগে 3/10 তারও 13/10 বুঝা গেছে এখন ইন থেকে যদি 10 10 লসাগু লই তো 10 খাটা রইলো 2 10 খাটা রইলো 3 এবার যদি 10 খাট রইলো 10 13 মানে 10 খাটা করা যায় কারণ হর সমান হইলে সমান চিহ্ন আগে করে হর সমান হইলে কাটা যায় দ্যাট মিন্স আলটিমেটলি কিটা পাই 2/r 3/r 13/r ওগুতা গিয়া 2 বনের ওগুতা কে 3 তো আর ওগুতা কে 2 বনের ওগুতা কে 3 বনের ওগুতা কে 13 বনের তো ডাইরেক্টলি কিটা করব লাইন ও লাইন মেইন আস্তা অঙ্কর ও লাইন ডিপেন্ড করে एग्जाम একটা আয় তো অনটা কিয়া ইগু বাই 2/10 ইগুরে 3/10 ইগু বাই 13/10 10 লসাগু দিলে 10 খাটা যার গিয়া তো একটা বনে যাব ডাইরেক্টলি আমরা 2x একটা বনে যাব 3y একটা বনে যাব 13 ও লাইন আস্তা অঙ্কর মেইন বিল্ড আপ লাইন বুঝা গেছে নেক্সট এখন আমরা যদি কেউ ডাউট লাগে তখন তুমি ডাইরেক্টলি এমনে 10 আর এমনে 10 খাটো বাট আমার মতে ডাইরেক্ট তুমি করতে পারবা 0.2x থেকে 2x 0.3 থেকে 3 আর 1.3 থেকে কারণ ইগুর দশমিক পরে এক গড় ইগুর এক গড় তো ইগুর নিচেও 10 উঠবো হে 10 উঠে গেলে 2 10 উঠে গেলে 3 10 উঠে গেলে 13 এখন আমরা একটা মান জায়গাতে রাখতাম ভালো করে বুঝো নেক্সট স্টেপ এগেইন আরো বহুত বেশি ইম্পর্টেন্ট আমরা প্রতিস্থাপন করতাম x এর মান বাহরিলাই ওগুর থেকে ফয়লাটা থেকে x বাহরমু ওগুর নিয়ে x বইব কিটা করমু দেখো x খালি x শুধুমাত্র x রাখতাম যারা আগের ক্লাস করছো তুমি দেন বুঝাইবা শুধুমাত্র x রাখতাম দ্যাট মিন্স সব সাইড চেঞ্জ হইতো এই সাইডও অলরেডি খেয়া আছে 13 জেলা আছে ওলা তাগলো আর 3y প্লাস টা কিয়া মানে ভালো করে বুঝিও 13 অলরেডি আছে 13 আমরা অলরেডি আছে আর 3y প্লাস টা কি মাইনাস হই আইলো 13 অলরেডি ডাইন সাইডও আছে 3y প্লাস টা কি মাইনাস হই আইলো আর 2 একটা x এর লগে 2x এর লগে পুরনো হই আছে ওলা 2x মানে 2 x ওলা 2x মানে 2 x তো লিখলাম 2x ও 2 একটা x এর লগে কিটা আছে ফুরন আছে ও 2 একটা ফুরন থেকে তো এই ভাগ ও পুরো টাকার মান x এর মান দেখো খালি মাত্র x রাখছি জায়গা ইনো সাইডও খালি রাখছি x রে রাখছি শুধুমাত্র x বাদ বাকি সব সাইড চেঞ্জ হইতো ইগো অলরেডি সাইডও আছে হে প্লাসটা কি মাইনাস হে প্লাসটা কিয়া হে প্লাস রইছে হে প্লাসটা কি মাইনাস আর ইগো ফুরন থাকিয়া নিচে আইছে ভাগ হইয়া এবং দিয়া ফয়ল একটা শেষ এবং দিয়া কে আছে 0.4x প্লাস কে আছে 0.5y আর কে আছে 2.3 তার দশমিক পরে হয় গড় এক গড় মানে হে বনবো 4x
তার এক গড় মানে হে বনবো গিয়ে 5y আর তার লাস্টে এক গড় থাকার লাগে হে বনবো 23, ঠিক আছে। এখন নেক্সট কাম 4 জায়গার থাকলো x এর মান কত, ও পুরাটা তো x এর মান, তো ও পুরাটা বইব। এখন x এর মান কত, আমরা প্রতিস্থাপন x3 y টি প্রতিস্থাপন করতাম, তো x এর বদলা ও x এর বদলা খারে লাগবো আমরা পুরাটা মান 13 - 3y 13 - 3y/2 প্লাস ওয়াট টাওয়ার 5y প্লাস কি লগে আমরা লাগে 5y ইজ ইকুয়াল 23। x এর মান প্রতিস্থাপন করছি, ও পুরাটা x এর মান অনুমানে বইছি। নেক্সট 2 দিয়ে 4 কাটাকাটি গেলে 2 বার 13 দুগুনা 26, ঠিক আছে। 2 দিয়ে 4 কাটাকাটি করলে 2 বার 13 দুগুনা 26, 3 দুগুনা 6, 3 দুগুনা 6, 13 দুগুনা 26 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুনা 6 প্লাস কিটা আছে 5y ইজ ইকুয়াল 23। ফর লাইন মাইনাস 6y আর প্লাস 5y জায়গা থাকলো আর এবার দি 23 আর 6 को প্লাস থেকে 26 को প্লাস থেকে মাইনাস হইয়া 6y থেকে 5y গেলে গিয়ে y 6টা y থেকে 1টা y গেলে গিয়ে y লগে রইলো মাইনাস আর 26 থেকে 23 গেলে গিয়ে 3 বড় করে সাইন মাইনাস 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 কাটো আলটিমেটলি y এর মান কিটা পাইলে গিয়ে 3। y এর মান পাইছে কিটা আমরা 3, তো অতএব দিয়া y ইকুয়াল টু পাইছে আমরা 3, y ইকুয়াল টু 3 কে y এর মান যে 3 পাইছে এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। y ইকুয়াল টু 3 কে সমীকরণ 1 বসিয়ে পাই। যদি y এর মান দিয়ে আমরা সমীকরণ 1 নিয়ে বয়, আমরা সমীকরণ 1 নিয়ে বয়, সমীকরণ 1 এ বলে হয় মো কিটা আমরা সমীকরণ 1 এ হর x ইজ ইকুয়াল কিটা আছে আমরা 13 মাইনাস x ইকুয়াল 13 মাইনাস 3y/2 মান আমরা বয় 13 থাকলো জায়গা ইমপ্লাইজ x থাকলো জায়গা 13 মাইনাস 3y y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি আমরা 3, তো ইনটু দিয়ে ও 3y y এর বদলা 3 বইলো নিচে 2 ইমপ্লাইজ দিয়ে x রাখো জায়গা 13 মাইনাস এবার থেকে ডাইরেক্ট করে না 13 3 3 9 13 থেকে 9 গেলে গিয়া 4/2 4/2 কাটাকাটি করলে 2, দ্যাট মিন্স x এর মান হলো গিয়ে 2। নির্ণয় x এর মান x ইকুয়াল 2 y ইকুয়াল 3, তোমার কাম x এর মান বা করতে একবার চেক করে নাও। x এর বদলা অননে 2 ব 2 দুগুনা 4, y এর বদলা 3 ব 3 3 9 9 4 13 অন 2 ব x এর মান 2 4 দুগুনা 8 অন 3 তিবাসা ফন্ডো 8 23 23, দ্যাট মিন্স মান মিলে একটা নাম্বার 4 আমরা কমপ্লিট। আমরা এখন কোশ্চেন নাম্বার 5 তুমি দেন স্ক্রিনশট মারো নাইলে উঠাইয়া রাখো। আমরা এখন নাম্বার ওইলো কি আমরা নাম্বার এখন 5 করি আমরা। নাম্বার 5 কইছে root 2x প্লাস √3y ইজ ইকুয়াল 0 আর একটা কইছে √3x মাইনাস 8y মাইনাস √8y ইজ ইকুয়াল 0। তো আমরা অন থেকে কিটা করতাম, লেট মি চেক, বোর্ড দেখা যায়নি। আমরা খাম হইল গিয়ে আমরা x আর y মানটা কিটা করতাম আমরা বার করতাম। তো শুরু করি আমরা। শুরু করলে আমরা লাগিয়ে সবার আগে গিয়া সবার আগে দেওয়া আছে কিটা আমরা লাগিয়া দেওয়া তোমাদের লাগে কিন্তু একটা বহুত কষ্ট নানি রুট দিকে ডর লাগে রে, আমি জানি তোমাদের ডরাও রুট রে স্টুডেন্টের রুট দিকে কিটা করতাম, বাট এগো ইজি রুট দিকে অত টাফ লাগতো না, করতে পারবা। দেওয়া আছে √2x প্লাস √3y ইজ ইকুয়াল 0, এখান থেকে আমরা একটা রাখতাম তো আমরা x রাখি, ঠিক আছে। x রাখলে বাদ বাকি সারা সাইড চেঞ্জ। তো সবার আগে হে প্লাস থেকে যাইব কিটা হইয়া মাইনাস √3y আর তার লগে √2 একটা ফুরন √2 একটা কিটা হইব বাগ হয়ে যাইব। ওগো পাইলাম নাম্বার 1 আমরা গেছে, বুঝা গেছি নি। x রাখছি জায়গা হে প্লাস থেকে মাইনাস আর ওগো ফুরন থেকে নিচে বাগ এবং দিয়া নাম্বার 2 কিটা আছে, নাম্বার 2 আছে √3x মাইনাস √8y ইজ ইকুয়াল 0, ওগো আছে নাম্বার 2 দেওয়া। আমরা √3 জায়গাত রাখলাম আর x এর মান কত, x এর মান পাইছি আমরা মাইনাস √3y মাইনাস √3y/√2 মাইনাস √3y/√2 মাইনাস √8y ইজ ইকুয়াল 0, ঠিক আছে। ওগো খার মান পাইছি আমরা ওগুর থেকে x এর মান দিয়ে প্রতিস্থাপন করছি। ফর লাইন বালা করে বুঝিও কিতা হয় দেখিও, বহুত অনলাইনে তোমার বহুত কাম শেষ হয়ে যাব। কিতা হয় দেখো এখান থেকে লসা যদি আমরা কিতা করি এগুলি বাঙ্গি তো মাইনাস জায়গার থাকলো √3 ফুরং করলে √3 ওলা √3 ফুরং করলে √3 হোল স্কোয়ার রুটে খাটা, তো √3 ফুরং করে হয়ে যাবে 3/√2 লগে আছে y আর মাইনাস দিয়ে কিতা আছে √8y ইজ ইকুয়াল 0। এখান থেকে করলে আচ্ছা আগলাইন করলে ইনো লসাগুলো নিচে কিতা আইব √2, কারণ এগুলো নিচে তো মনে মনে খেয়ে আছে 1, এগুলো নিচে মনে মনে খেয়ে আছে 1 আছে,
ইজ ইকুয়াল কিতা আমরা লাগে 0 মনে মনে 1 তুমি 1 যদি খেও লেখে হইলা √8/1 কোনো ভুল নাই ঠিক আছে লিখতে পারবো কারণ সব সংখ্যা নিচে মনে মনে খেয়া আছে 1 আছে আব √2 খাটা তো রইলো কিতা আমরা লাগে 3y আর এগুলোকে ভালো করে বুঝিও এই লাইন কিন্তু বহুত ইম্পর্টেন্ট ও যে এগুন √2 আর √8 এ মিলিয়ে √16y √16y ইজ ইকুয়াল 0 ঠিক আছে এগু 3y জায়গা থাকলো আর ওগু √2 আর √8 মিলে √16y ফর অল লাইন ও দুটারই ফুরন কারণ এগু তো 1 মাঝে √2 আর চ্যাপ্টার 2 মধ্যে বহুতবার করাই দেখো যদি কোনো সংখ্যার হর থাকে না তো লসাগু দিয়ে ডাইরেক্ট ফুরন ফর অল লাইন ক্রস মাল্টিপ্লাই √2 আর 0 লগে √2 ক্রস মাল্টিপ্লাই 0 ইনটু √2 ডাইন সাইডে দিয়া 0 ইনটু √2 0 আর এবারে দিয়ে আছে 3y আর √16 বলতে √16 হার স্কয়ার 4 এর স্কয়ার তো আলটিমেটলি -4y ইগু থেকে -3y ইগু থেকে ইগু বনে গেল 4 কারণ 16 হার স্কয়ার 4 এর স্কয়ার রুটে কাটা তো আলটিমেটলি -7y ইজ ইকুয়াল 0 এখান থেকে করলে y এর মান হইব গিয়া 0/7 আলটিমেটলি y এর মান হইব গিয়া 0 ঠিক আছে আর y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 ব্যবহার করে যদি অগুত নিয়ে বয় আমরা y ইকুয়াল টু 0 ব্যবহার করিয়া x ইকুয়াল টু √3 মাইনাস √3y/√2 যদি আমরা মান নিয়ে বয় √3 লগে মাইনাস ইনটু y এর মান তো 0 আর লগে তো 0 লগে যেস্তাও করো আলটিমেটলি 0 তো লাস্টে লিখবা সুতরাং দিয়া x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 আই হোপ ক্লিয়ার হইছে একটা थोड़ा কমপ্লেক্স আছে थोड़ा ক্রিটিক্যাল তোমাদের লাগিয়া আছে বুঝার লাগিয়া थोड़ा তোমাদের লাগে কষ্ট হইব বুঝতে বাট আই থিংক পারবা একটা ঠিক আছে কোনো অসুবিধা নাই কারণ ও লাইন ও 2-3 লাইন মেইন ও লাইন থেকে ও লাইন যদি কেউ করতে পারে আর ও লাইন থেকে ও লাইন বানাইতে পারে যদি কেউ তার কাম হয়ে যাব ঠিক আছে ও 2-3 লাইন মেইন ওগুন যদি কেউ করতে পারে তার কাম কমপ্লিট হইব যে কোনো কোশ্চেন সে করতে পারবো কারণ কোশ্চেনস অতখান যে চিন্তা করতে পারে মিলাইতে পারে তার লাগে যে কোনো কোশ্চেন হে আরামসে করতে পারবো আই আমরা কোশ্চেন নাম্বার 6 নাম্বার 6 এ কিটা কইছি আমরা দেখমু দেখো মজার মানে তোমার অত যেন মানে বহুত জায়গা দেখবা বাট টিচার হলে মানে ক্লাসও গিয়া ওটা মানে অ্যাপার্ট ফ্রম এজ এ তুমি স্টুডেন্ট অতখান মেন্টালিটি লিয়া বইতে লাগবো আমি কিছু শিখতাম আর যদি কেউ এই মেন্টালিটি লইয়া বই আমি কিছু শিখতাম হে শিখিয়া উঠবো যে চাই যে কোনো ক্লাস যদি কেউ মেন্টালিটি ওখান লইয়া বই আমি কিছু শিখিয়া যাইতাম এখান থাকিয়া তো হে শিখবো আর যদি এমনি দেখ তখন তার দ্বারা কিছু যদি কেউ এই মেন্টালিটি লইয়া বই আমি কিছু শিখিয়ে যেতাম এখান থেকে তো হে শিখবো কারণ তার মেন্টালিটি আর যদি কেউ দেখি কিতা তোলা বুঝতে পারলে ওলা তখন তোমার শিখা হইতো না তো যখনও ভিডিও দেখবা মেন্টালিটি ওখান থাকতে আমি কিছু শিখিয়ে দিই এখান থেকে কারণ তুমি ক্লিক করছো মানে তোমার জানার ইচ্ছা আছে টপিক তুমি শিখিয়ে দিবা আমি গ্যারান্টি দিয়া তো নাম্বার আই আমরা এখন নাম্বার 6 কেটা কইছি আমরা লাগিয়া 3x/2 - 5y/3 ইজ ইকুয়াল -2 আর একটা আছে x/3 + y/2 ইজ ইকুয়াল 13/6 সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এই যত করছি 6টা করছি আমরা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ঠিক আছে তো 6টার মধ্যে সবচেয়ে বেশি এক্সাম হয় তো করতাম কিনা দেখো আমরা কাম সবার আগে দেওয়া আছে দিয়ে আমরা স্টার্ট আমরার কাম দেওয়া আছে কারণ ওই লোক আমরা লাগে লসাগু দেওয়া আছে খেয়ে আমরা লাগিয়া দেওয়া আছে লিখিয়া 3x/2 - 5y/3 ইজ ইকুয়াল কিতা আছে আমরা লাগে ইজ ইকুয়াল আমরা লাগে আছে -2 3x/2 - 5y/3 ইজ ইকুয়াল -2 আছে এখান থেকে করলে সবার আগে যেহেতু 3 2 মাঝখানো মাইনাস আছে মাঝখানো ফুরন যোগ থাকলে বিয়োগ থাকলে লগে লগে লসাগুর কথা চিন্তা করিও কারণ লসাগু যাইব কিন্তু ফুরন আইলে যাইও না 3 দুগুণা 6 আর এবারে দেখে -2 2 6 এর মাঝে 3 বার 3 3 9 আর 3 6 এর মাঝে 2 বার 5 দুগুণা 10 10y 2 6 এর মাঝে 3 বার 3 দুগুণা 2 6 এর মাঝে 3 বার 3 3 9 3 6 এর মাঝে 2 বার 5 দুগুণা 10 ফর অল লাইন 9x - 10y 6 দুগুণা 12 লগে মাইনাস বুঝা গেছে ও 9x জায়গা 10y জায়গা ওগু 6 দুগুণা 12 ফর অল লাইন আমরা x রাখমু জায়গা বাদ বাকি সারা সাইড চেঞ্জ এগু মাইনাস আছে সাইড চেঞ্জ করলে কিটা দিব প্লাস আর লগে কিটা আছে -12 আর নিচে কিটা 9 বুঝা গেছে নি ওগু মাইনাস সাইড চেঞ্জ করলে প্লাস হে অলরেডি মাইনাস আছে হে অলরেডি ভালো করে বুঝিও এই -2 একটা অলরেডি 6 দুগুণা 12 সরি হে অলরেডি 6 দুগুণা 12 অলরেডি মাইনাস জায়গা রইছে আর হে মাইনাস থেকে সাইড চেঞ্জ করে প্লাস আর ওগু ফুরন থেকে ভাগ সমীকরণ নাম্বার 1 এবং দিয়া আমরা গেছে খে আছে আমরা গিয়া x/3 +
y/2 ইজ ইকুয়াল 13/6 যদি কেউ লেখে প্রথম সমীকরণের ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে তার লাগে বেশ ভালো বা অন্য কেস 1 ওগুরে করে কেস 2 ওগুরে করে ঠিক আছে বা প্রথম শর্তের মধ্যে ওগুলো লেখে দ্বিতীয় শর্তের মধ্যে ওগুলো লেখে বাট এবং দিয়ে হলে কোনো অসুবিধা নাই ঠিক আছে কারণ প্রপারলি বুঝরায় দেওয়া আছে পয়লা অক্টা ওগু থেকে ওগু নেক্সট মান আমরা লসাগুলোই 3 2 লসাগু 3 দুগুণা 6 2 3 6 এর মাঝে 2 বার 2x 2 6 এর মাঝে 3 বার 3y বুঝা গেছে নি 3 6 এর মাঝে 2 বার 2x 2 6 এর মাঝে 3 বার 3y আর এবারে 13/6 হর হর সমান থাকার লাগে খাটা গেছে ইনো কিন্তু হর নাই তার লাগে লসাগু দিয়ে ফুরন 6 দুগুণা 12 ইনো হর হর সমান থাকার লাগে খাটা গেছে তো বাকি রইছে 2x + 3y = 13 এখন আমরা আসল খাম স্টার্ট নেক্সট লাইন 2x 2 থাকলো জায়গা কিন্তু x এর মান কত x এর মান পাইছি ওগু x এর মান হলো গিয়া 10y মাইনাস কিটা 12 10y - 12/9 আচ্ছা আমি কেন x রে বদলাইছি যদি তোমার কেউ ইচ্ছা থাকে y বদলে তুমি y রে সাইড চেঞ্জ করতে পারবে ঠিক আছে যে কোনো একটা সাইড চেঞ্জ করতে হয় তো 2 থাকলো জায়গা আর x এর মান হলো গিয়া পুরাটা x এর মান ও পুরা ব্র্যাকেট আসতাটা ঠিক আছে প্লাস দিয়া কে আছে 3y প্লাস দিয়া 3y = 13 ঠিক আছে সবার আগে আমি কিটা করছি 2 জায়গাতে রাখছি আর প্রতিস্থাপন আমি x রে বদলাইতাম y দিয়া তো x রে বদলাইছি y এর মান দিয়া এখন খাম হইল গিয়ে আসল খেলা 9 ইনো দেওয়া খাটা যেত না তো 10 দুগুণা 20 12 দুগুণা 24 প্লাস রইল কিটা আমরা লাগে 3y = 13 এখান থেকে করলে লসাগু লইতে লাগবে কারণ তার নিচে মনে মনে 1 তার নিচে মনে মনে 1 লসাগু লইলে 9 9 এবার 13 আছে তো এগুলো লগে 9 9 9 খাটা মানে উপর জেলা আছে রইব বলা 20y - 24 ঠিক আছে ইনো এখন ঝামেলা লসাগু ইনো কিছু নাই তো নিচে হর তো কিছু নাই মানে খে আছে 1 আর হর না থাকলে লসাগু দি ফুরন 3 নং 27 27y বুঝা গেছে নি 3 নং 27 কারণ এগুলো নিচে কিছু হর নাই কারণ একটা শুধুমাত্র একটা সিঙ্গেল সংখ্যা 3y ঠিক আছে তো এগুলো নিচে 1 থাকার লাগে ডাইরেক্ট লসাগু দিয়ে ফুরন 3y 3 আর 9 3 নং 27 ফোর লাইন 27 আর 20 যোগ করলে 47y - 24 আর 9 একটা থাকবো না জায়গা চিন্তা করেছেন 9 একটা 13 লাগে ফুরন 9 13 117 ঠিক আছে ফুরন নামটা ইম্পর্টেন্ট আসলে নয়তরা বইছে না তুমি ফুরন করে করতে লাগলো অনেক 20 আর 27 y দুইটা তো লাগিয়া 20 আর 27 এ প্লাস করলে 20 আর 27 এ করলে 47 - 24 জায়গা 9 9 13 117 ফোর লাইন 47y জায়গা থাকলো 117 117 24 को माइनस था क्या प्लस फोर लाइन y मान ये दुईटा যোগ করলে 7 4 11 হাতে আমরা 1 2 1 3 1 4 আর নিচে 1 141/47 47 দিয়ে 30 হাতে 21 মানে 3 দিয়া অর্থাৎ y মান কত পাইছি আমরা 3 y মান পাইছি আমরা 3 অতএব দিয়া y = কত পাইছি আমরা 3 কে সমীকরণ 1 ব্যবহার করে সমীকরণ 1 বসিয়ে বা ব্যবহার করে জেলা ভাল লাগে লেখো সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 খানো ও সমীকরণ 1 এ হর x = কিটা আছে x = আছে 10y - 12/9 মান বই আমরা x 10y 10 y মান 3 - 12/9 এখন খাম হইলো কি শর্টকাট করব দেখো 3 × 30 আর 30 থেকে 12 গেলে 18 বুঝা গেছে নি 3 × 30 30 থেকে 12 গেলে গিলা এগু থেকে কি বিয়োগ করবা 12 থেকে 3 বিয়োগ করা যায় না খাম বাড়াইবে 12 থেকে 3 গেলে কি 9 9.90 তোমার आंसर খাম বাড়াইবে কারণ আগে ফুরন বদমাশ হামেশা याद রাখবা বদমাশে কয় কিটা আগে ইনটা কিয়া ডিভাইড ভাগ ফুরন যোগ বিয়োগ আগে লাইনের মাঝে আগে ফুরন থাকলে ফুরন করতে হয় বাদে আগে ভাগ থাকলে পরে ফুরন পরে যোগ পরে বিয়োগ তো ইনো আগে ফুরন আছে 3 × 30 30 থেকে 12 গেলে 18 আর নিচে 9 9 দুগুণা 18 তো x = 2 যদি কইলা করে মানে 12 থেকে 3 গেলে কি -9 9.90 মানে -90 কাটাকাটি করলে -10 এটা হবে আমি করছি বাট হে আগে বিয়োগ করে লেছে বাট বদমাশে কয় আগে পূরণ করতে বাদে বিয়োগ করতে হয় তো নির্ণয় হলে কি নির্ণয় x = 2 আর y = 3 ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন একটা আয়ো আয় তো প্র্যাকটিস ভালো করে করি একটা কোশ্চেন বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে যাই আমরা আজকের কোশ্চেন নাম্বার একটা কোশ্চেন বাকি রইছে আমরা কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 মধ্যে আমরা আই কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 আমরা আই কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কিটা কইছি আমরা রে 3 কইছি আমরা রে 3x - y = 3 আর একটা কইছি আমরা লাগিয়া 9x - 3y
ইজ ইকুয়াল 9 দুইটা সমীকরণ দিছি আমরা রে দুই সমীকরণ থেকে আমরা দেখে কইতাম কোনটা কেটা আমরা লাগে মান বা করতাম তো দেওয়া আছে সবার আগে ফার্স্টটা করি দেওয়া আছে কিটা আমরা লাগিয়া 3x দেওয়া আছে 3x - y ইজ ইকুয়াল 3 আমরা রাখলাম x এর জায়গা তো 3 তা x জায়গা রইতো বাকি সারা সাইড চেঞ্জ হইতো সবার আগে x 3 থাকলো জায়গা y মাইনাস তাকিয়া প্লাস আর 3 একটা ফুরন তাকিয়া ভাগ সমীকরণ নাম্বার 1 ঠিক আছে এবং দিয়া আমরা দুই নম্বরটা আমরা আই এবং দিয়া নাম্বার 2 কিটা আছে 9x - 3y ইজ ইকুয়াল 9 তো 9 থাকলো জায়গা x এর বদলা মান পুরোটা বয় দিলাম 3 + y/3 - 3y ইজ ইকুয়াল 9 এখান থেকে করলে 3 9 এর মাঝে 3 বার তো করলে কিটা পাইবা 3 3 9 আর 3 আর y এ মিলিয়া 3y মাইনাস কিটা হইব গিয়া 3y ইজ ইকুয়াল 9 এখন দেখো ইনতে কি তো 3y খাটা তো আলটিমেটলি কিটা বনে 9 ইকুয়াল টু 9 দ্যাট মিন্স হইলো কি দেখো ডাইরেক্ট এই সমীকরণের লাগে তুমি যদি কিটা 9 খাটা দাও কি অর্থাৎ তুমি লিখবা এখানে যেহেতু 9 ইকুয়াল টু 9 লিখবা নিচে এখানে x এবং y এর অসংখ্য x এবং y এর অসংখ্য সমাধান থাকবে x আর y এর অসংখ্য সমাধান থাকবে ঠিক আছে x আর y এর অসংখ্য সমাধান থাকবে কারণ দেখো ইনো দুইটা খাটা যার কি চলো আমার ক্যান্সেল যার কি দ্যাট মিন্স 9 ইকুয়াল 9 আর সেম যদি তুমি এখানে নিয়ে অন্য কোনো মানে গুনিয়ে বাও তোমার লাগে দেখবা একটাও সেম আর অর্থাৎ তুমি চেক করতে পারবে কেন তোমার অসংখ্য সমাধান যদি যদি x এর মান নিয়ে বাও তোমার x এর মান নিয়ে বইলো সেম আইবে মান তুমি যদি চেক করে দেখো যেহেতু তোমার দেখো দুইটা চল মানে কেন 9 আর 9 দুইটা সমান হয়ে গেছে মানে তুমি খুঁজে পারবে কেন y এর মান অসংখ্য আছে আর x এর মান কেটে অসংখ্য মান থাকবো দুইটা অসংখ্য মান থাকবো তো উইথ দিস আমরা নাম্বার 1 কমপ্লিট যাই আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 কিটা কইছে আমরা দেখমু এখন কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনও আছে কোন কোশ্চেন বালা করে পড়ো এটা কইছে আমরা লাগে দুইটা সমীকরণ দিছি আমরা রে কইছে একটা হইলো গিয়ে 2x plus 3y 2x plus 3y is equal 11 দিছে একটা আর একটা দিছে আমরা রে এবং দিয়া দিছে আমরা রে এবং দিয়া আমরা একটা সমীকরণ দিছে 2x minus 4y is equal 24 আমরা এখন কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনও আছে এটা পড় দেখো কইছে কিটা 2x plus 3y is equal 11 এবং 2x minus 4y is equal minus 24 সমাধান করো আগে সমাধান করি আমরা তো প্রথমটা ডাইরেক্ট আমি সমাধান হইয়া শুরু করি আর সমাধান হামেশা সমাধান করে শুরু লিখবা ঠিক আছে সমাধান হইয়া দেওয়া আছে প্রথমটা কিটা আমরা লাগিয়া প্রথমটা আছে 2x plus 3y is equal 11 আছে আমরা লাগিয়া যেগুলোকে আমরা সমাধান করলে আমরা x এর মান রাখি বাকি সারা সাইড চেঞ্জ 11 3y প্লাস তাকিয়া মাইনাস আর 2 একটা ফুরন তাকিয়া ভাগ ওগো সমীকরণ নাম্বার 1 এবং দিয়া দুই নম্বরটা কিটা আছে আমরা লাগিয়া দুই নম্বরটা কিটা আছে 2x minus 4y is equal কিটা আছে -24 এখান থেকে বইলে 2x 2 থাকলো জায়গা x এর মান কত x এর মান 11 মাইনাস কিটা হইব গিয়া 3y বাই কিটা 2 11 minus 3y by 2 মাইনাস কে আছে আমরা লাগিয়া 4y is equal -24 বুঝা গেছে দেখো 2x 2 জায়গাতে রইছে x এর বদলা কিন্তু 4 এটা নে বইছে এখন হলে দেখো 2 কিটা হই যায় খাটা রই যায় বাকি রইছে কিটা 11 আর এই বাইরে রইছে 3y এই বাইরে রইছে 4y is equal -24 এখান থেকে বইলে 4y 3y দুইটা মাইনাস মানে -4y 3y এ মিলে 7y -24 জায়গা 11 को প্লাস তাকিয়া মাইনাস তো আলটিমেটলি এই আমরা লাগে -7y is equal -35 মাইনাস খাটা দ্যাট মিন্স y এর মান কিটা ভাইয়ার 35/7 পাঁচটা 35 দ্যাট মিন্স y এর মান কিটা পাইছি আমরা 5 তখন আমরা গেল একটা মান y এর মান পাইছি আমরা 5 আর y equal to কত পাইছি আমরা 5 কে y equal to 5 কে সমীকরণ আমরা কোশ্চেনের ফার্স্ট পার্ট কিন্তু করি আর সমীকরণ ফার্স্ট পার্টটা কইছে সমাধান করো বসিয়ে পাই বসিয়ে কিটা পাইম আমরা অগুদনে বয় ও সমীকরণ নাম্বার 1 সমীকরণ 1 এ হয় x equal to 11 minus 3y by 2 implies x 2 11 3 y এর মান কত পাইছি আমরা y এর মান পাইছি আমরা 5 নিয়ে বইলে x equal
তিফাসা ফন্ড থেকে 11 গেলে গিয়ে 4 বড় গুড় সাইন মাইনাস ইসে 2 দুদুগনা 4 দ্যাট মিন্স x এর মান কিতা পাইলে -2। তো নির্ণয় লেখে অতক্ষণ পর্যন্ত পয়লা পার্ট আমরা কমপ্লিট। পয়লা পার্টটা আমরা সমাধান করতাম, মানে x মান বা করতাম x এর মান -2 আর এবং দিয়া y এর মান কত পাইছি আমরা 5। ফার্স্ট পার্ট কমপ্লিট। কিন্তু আবার কোশ্চেনও কিন্তু শেষ নাই, কোশ্চেনও আবার হইছে আমরা কেটা হইছে সেম সমাধান ব্যবহার করতাম করিয়া y = mx + 3 থেকে ব্যবহার করিয়া y = mx + 3 থেকে m এর মান বার করতাম। আবার y = কিটা কইছে mx + 3 অগুত নিয়া সমাধান ব্যবহার করতাম। সমাধান ব্যবহার করতাম মানে অগুত নিয়া মান বইতাম। তো y এর মান কিটা হইছে আমরা 5 mx x এর মান -2 + 3। দেখো ধ্যান সে -2m উল্টা আইলো কিটা হইয়া প্লাস হইয়া, -2m উল্টা আই গেল +2m হইয়া, ইনো আছে 3 আর 5 একটা প্লাস থাকিয়া মাইনাস, -2m আগে সাইড চেঞ্জ করি আগে আইলো প্লাস হইয়া আর হে প্লাস থাকিয়া মাইনাস হইয়া গেল। 2m থাকলো জায়গাত 5 থেকে 3 গেলে গিয়ে 2 বড় গুড় সাইন মাইনাস, মানে m এর মান হইলো গিয়া -2/2 2 কাটাকাটি করলে 1 দ্যাট মিন্স m এর মান কিটা পাইলে -1। লাস্টে লিখবা নির্ণয় m এর মান -1 which is very simple and exam ওইটা আইলে মার্ক কাটা যেত না। যদি কেউ থোড়া মেহনত করি বাকি নাম্বার 1 কমপ্লিট করতে পারে এই যে কোনো কোশ্চেন এখান থেকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, যাই আমরা আজকের নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ কি দেখো সমাধান স্ক্রিনও আছে। কইছে যদি x + 3, x³ + ax² - bx + c এর একটি উৎপাদক হয় এবং a + b = 7 হয় তাহলে a এবং b এর মান নির্ণয় করো। তোরা কমপ্লেক্সিবল আছে এনিবার একটা নিউ এড হইছে। তো লেটস সলভ। কইছে কিটা এখানে বা মনে করি সবথেকে বেস্ট হইব গিয়া মনে করি p of x বলতে যে বহুপদ রাশি তার মান। কইছে বহুপদ রাশি কত আমরা লাগে ক্লাস 9 এ করি আইছি আমরা এটা অঙ্ক ax² - bx প্লাস কিটা আমরা লাগিয়া 6। কইছে অগু বহুপদ রাশি এবং x + 3 কইছে এবং অগুর কইছে একটা অগুর ইহার একটি উৎপাদক, অগুর একটা উৎপাদক কোশ্চেনে কইছে আমরা রে। ঠিক আছে, অগুর একটা উৎপাদক হে x + 3। ঠিক আছে, আর যদি x + 3 উৎপাদক হয় ভালো করে বুঝিও, অতএব দিয়া ও লাইন থেকে তোমার অঙ্ক স্টার্ট এখন। ঠিক আছে, আমরা এই কোশ্চেনে কইছে বহুপদ রাশি একটা আর তার উৎপাদক কে x + 3। উৎপাদক যে হয় আচ্ছা সে याद রাখবা উৎপাদক কে x + 3 আর যদি উৎপাদক x + 3 হয় তো এখানে উৎপাদক x + 3 মানে x + 3 বইলে বহুপদ রাশির মান কিটা হয়। উৎপাদক কোন সময় হয় যখন বহুপদ রাশির মান উৎপাদক ওই সময় হয় যেগু বইলে তার মান 0 হয়। তো x + 3 মান 0 ধরলে x এর মান কিটা হয় -3। তো याद রাখবা প্লাস থাকলে মাইনাস, অতএব দিয়া p of -3 p x এর মান -3 বইলে তার মান কিটা আইবো 0 আইবো। বহুপদ রাশির মান ও বহুপদ রাশির মান 0 আইবো। কোন সময় 0 আইবো যদি আমরা x এর মান +3 উল্টা গেলে +3 উল্টা গেলে কিটা হইব -3 কারণ মান 0 আইতো। তো এগু একটা উৎপাদক আর সকল উৎপাদক কিন্তু বহুপদ রাশির একটা শূন্য হয়। মনে রাখবা যে কোনো বহুপদ রাশির একটা উৎপাদক সর্বদা বহুপদ রাশির একটা কিটা শূন্য হয়, মানে উৎপাদকের মান বইলে 0 আইবো। এখান থেকে বইলে x এর মান কিটা বইলে -3। ঠিক আছে, দ্যাট মিন্স যদি x এর মান -3 বই তার মান শূন্য আইবো মানে 0 আইবো। চ্যাপ্টার 2 করছি আমরা। এখন আমরা গেছে -3 বইলে ও x এর বদলা কিটা আইলো -3 হোল কিউব প্লাস a x এর বদলা -3 তার স্কয়ার মাইনাস b আর x এর বদলা -3 প্লাস কিটা আমরা লাগিয়া 6 ইজ ইকুয়াল কিটা পাই লাগি আমরা 0। ও x এর বদলা -3 x এর বদলা -3 x এর বদলা -3 মাইনাসের উপরে জুড়া মাইনাসের উপরে বেজুড়া মাইনাসের উপরে বেজুড় থাকলে মাইনাস থাকে, মাইনাসের উপরে বেজুড় থাকলে মাইনাস থাকে। 3 কিউবে 27 মাইনাসের পাওয়ার জুড়া হয়ে গেলে মাইনাস প্লাস হয়ে যায়, দ্যাট মিন্স ইনো 3 স্কয়ারে 9 আর a মিলিয়ে 9 এ ইনো দেখো মাইনাসের পাওয়ার বেজুড়া মাইনাস থাকবো 3 কিউব 27 মাইনাসের পাওয়ার জুড়া মাইনাস হয়ে যাব প্লাস মাইনাসে প্লাস 3 আর b মিলিয়ে 3b প্লাস 6 ইজ ইকুয়াল 0। ঠিক আছে, অন্তকি আমরা মান বা করলাম ইনতাকি করলে কিটা পাই আর দেখো 9a জায়গাত থাকলো 3b জায়গাত থাকলো 27 থাকিয়া 6 গেলে গিয়া 21 বড় গুড় সাইন মাইনাস। বুঝা গেছে নি? ও 27 থেকে 6 গেলে গিয়া 21 বড় গুড় সাইন মাইনাস। নেক্সট ইনতাকি যদি কিটা করি আমরা সবার থেকে 3 কমন লই
সারা থেকে 3 কমন লইলে কি তো হইব 3 আর a মিলিয়ে 3a ইন তাকিয়া b ইবাই তাকিয়া -7 ইজ ইকুয়াল 0 এখানে 3 3 9 3 একে 3 3 7 21 3 3 9 3 একে 3 3 7 21 সবার লগে 3 আছে মানে 3 কমন যাইব এখন ফরল লাইন 3a plus b minus 7 is equal 0 ই 3 খানো গেল ই 3 एक्चुअली वाला 0/3 আর 0 নিচে জাস্ট আইলে 3 তো ডাইরেক্টলি মনে রাখবা वाला 0/3 0 ইনো বাকি রইছে কি আমরা লাগে 3a এখান থেকে আমরা a রাখি বাদ বাকি সব সাইড চেঞ্জ করি a এর মান কি হইব দেখো এর মান খালি a রাখছি সবার আগে সাইড চেঞ্জ হইব সবার আগে সাইড চেঞ্জ হইব কি -7 -7 হইব কি +7 প্লাস b উল্টা আইব -b আর নিচে কি আমরা লাগে 3 ওগুলো কি নাম্বার 1 আমরা a পাইছি এর মান পাইছি ওটা বুঝা গেছে নি সবার আগে আমি অন্তা গিয়া ই স্টেপ তো বুঝাই একদম আস্তে বুঝাই দিছি আমি এখান থেকে a রাখছি জায়গা s a রাখলে সবার আগে ওই সাইড চেঞ্জ তো -7 +7 +b -b আর 3 একটা ফুরন থাকিয়ে ভাগ এখন অনহরি এবং দিয়া আমরা গেছে আরেকটা সমীকরণ দেখো লেখা আছে কোনটা বই প্রশ্ন কইছে দেখো লেখা কিটা আরেকটা সমীকরণ এবং দিয়া কে আছে a plus b is equal to কিটা আছে 7 a plus b is equal কিটা আছে আমরা লাগিয়া 7 তো এর মানে যদি আমরা বয় এর মান কিটা পাইছি আমরা 7 minus b by 3 plus b is equal to 7 ও a এর বদলা ওগু মান বইলাম এখান থেকে বইলে লসাগু 3 is equal 7 লসাগু 3 বইলে 3 3 তো সেম দ্যাট মিন্স উপরে কে রইব 7 এগুলো লগে কিছু নাই মানে 3 আর b মিলে কি তো হইব গিয়া 3b এখান থেকে খুললে দেখো বালা করে বুঝিও 7 থাকলো জায়গাত -b জায়গাত আর লগে 3b ও জায়গাত আর এখান থেকে 3 21 ইলা খুললে 3b থেকে b গেলে কি হইব 2b আর এবারে থেকে 21 থেকে খারে বিয়োগ 7 ডে বিয়োগ তো আলটিমেটলি 2b 21 থেকে 7 গেলে গিয়া 21 থেকে 20 ওর থেকে 7 বিয়োগ করো ফাইলে কি 14 ফাইলে এখান থেকে কাটাকাটি করলে বীর মান কিটা পাইলে বীর মান ফাইলে 14/2 যদি কাটাকাটি করলে 7 দ্যাট মিন্স বীর মান কিটা পাইলে গিয়া 7 পাইলে ঠিক আছে বীর মান কিটা পাইলে 7 আর অতএব দিয়া আবার আমরা b কত পাইছি আমরা b = 7 কে সমীকরণ 1 b = 7 কে সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 নিয়ে বসাইলে কিটা পাইম আমরা সমীকরণ 1 এ কইছে a = 7 minus b/3 তো ইমপ্লাইজ a থাকলো জায়গা 7 আর b এর মান কিটা পাইছি আমরা 7/3 তো দেখো 7 - 7 তো 0 আর 0/3 মানে 0 তো নির্ণয় a এর মান 0 আর b এর মান 7 নির্ণয় a এর মান 0 b এর মান 7 তুমি দেন চেক করে দেখো একবার তোমার आंसर হলো কি তোমার a এর মান 0 আইবো আর b এর মান কিটা আইবো তোমার লাগে 7 আইবো চেক করতে অননি একবার চেক করে দাও ওগুত নিয়ে বয় দাও অননি যদি a এর মান 0 পাও আর b এর মান 7 পাও 0 আর ইগুত নিয়ে বইলে এর মান 0 আর b এর মান 7 বইলে আলটিমেটলি 7 হয়ে গেল তো উইথ দিস আমরা এই ভিডিও কমপ্লিট যখন আমরা করছি কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন নাম্বার 2 আর কোশ্চেন নাম্বার 4 করছি আগামী কালকে শুধুমাত্র কোশ্চেন নাম্বার 3 করব ডাকর অঙ্ক আলাদা করব সব একলগে করব আর এমসিকিউ সব পাটর একলগে মিলাইয়া করলাম যারা তুমি দেন কইছলাই 3.1 দেখার পরে যেন এমসিকিউ গুণ আগলা করলে ভালো হয় তো এমসিকিউ সবরে আলাদা করলাম ঠিক আছে অল দ্য বেস্ট এভরিওয়ান মন লাগিয়ে পড়াশোনা করা পড়া আটকিতো না সামার ভ্যাকেশন আমরা কিন্তু বহুত কাম আছে Press the bell icon on the YouTube app and never miss another update.